হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র মণ্ডল। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার দেখবেন, টেন্ডার কীভাবে সার্চ করবেন, টেন্ডার কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন, কীভাবে অর্গানাইজেশনে গিয়ে টেন্ডার ছেড়েছে সেই টেন্ডারগুলোকে ডাউনলোড করবেন, নোটিফিকেশান দেখবেন, কোন কোন কাজে যারা কি কি কাজ নিতে চায় সেই কাজটাকে কীভাবে ওয়ার্কশিটটাকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সেইগুলো আজকে আমি আপনাদের দেখাবো। তো এটা আপনাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে টেন্ডারের জন্য আমি এটা দেখাচ্ছি। তো সর্বপ্রথমে চলুন গুগল পেজে চলে যাই, গিয়ে টাইপ করুন www.wbtender.in। এটাকে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে একটা পেজ চলে আসবে ডব্লিউবি টেন্ডার। ওই হোম পেজটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে এলেন টেন্ডার ওয়েস্ট বেঙ্গল। এটাকে ওয়েলকাম টু প্রোগ্রেসমেন্ট সিস্টেম। হ্যাঁ, তো এখানে আসার পর আপনি কোনো কাজ ছেড়েছে কি না ওয়েস্ট বেঙ্গলে সেটা কীভাবে সার্চ করবেন। তো টেন্ডার বা অর্গানাইজেশানে ক্লিক করলেন। এখানে ওপর থেকে কোনো কিছু সার্চ করার দরকার নেই, আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে আমি করছি। দেখুন এখানে সিরিয়াল নাম্বার, অর্গানাইজেশন নেম, টেন্ডার কাউন্ট, কটা কি টেন্ডার ছেড়েছে। এটা এটা হচ্ছে আপনার অ্যানিমাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যে কটা টেন্ডার ছেড়েছে সে কটার লিস্ট এখানে দেখাচ্ছে। এগুলো বেশি দিন পুরনো থাকে না, নতুন নতুন টেন্ডারগুলো যে মাসে সেগুলো আপডেট হয়, আবার সেগুলো অটোমেটিক্যালি মুছে যায় এবং আবার নতুন করে টেন্ডার এখানে আপডেট করে দেয় ওরা। তো সাধারণত দেখুন প্রত্যেকটা টেন্ডার আছে এখান থেকে সিরিয়াল নাম্বার 1 থেকে 137টা সিরিয়াল নাম্বার আছে এবং তার মধ্যে প্রত্যেকটা টেন্ডার এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা টেন্ডার কোন কোন, এটা আমাদের অল অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য যেখানে যেখানে সাধারণ টেন্ডারের কাজ ছাড়া হয় সেগুলো এখানে দেওয়া হয় এবং আপনারা সেখান থেকে টেন্ডার খুঁজে বার করে নিতে পারেন। আপনার ধরে নিন আমি সাউথ 24 পরগনায় জয়নগর মজিলপুর 2 নম্বর ব্লকের বসবাস করি, আমি তার ওয়েস্ট টেন্ডার দেখতে চাই। তো সাধারণত 2 নম্বর সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল যারা থাকে তাদের জন্য আপনাকে সুন্দরবন ডিভিশন সার্চ করতে হবে। তো দেখুন এস দিয়ে যে সিরিয়ালগুলো আছে, দেখুন ফার্স্ট সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যারা সুন্দরবনে তারা এটাকে সার্চ করতে পারেন। এটাকে ক্লিক করলেন, করে দেখার পর দেখুন সিরিয়াল নাম্বার পাবলিশ ডেট, কোন ডেটে এটা পাবলিশ হয়, ক্লোজিং ডেট কোন ডেটে টেন্ডার ক্লোজ হয়ে যাবে, ওপেনিং ডেট সেটাও দেখায়। হ্যাঁ, এটা পাবলিশ হয়, এটা ওপেন ডেট হয়। টিল টাইটেল অ্যান্ড রেফার নম্বর ও টেন্ডার আইডি, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। টেন্ডার আইডি আছে, কত নম্বর আইডি, 2018 সালে ছেড়েছে এবং কি কি অর্গানাইজেশনে চেন এখানে আছে, অর্গানাইজেশন চেন সেগুলো এখানে দেওয়া আছে। সুন্দরবন অ্যাফেয়ার্সের ডিভিশন 1-এর কাজ ছেড়েছে, এটা 13ই অক্টোবর, 17 তারিখ নভেম্বর ক্লোজিং ডেট। এবার আপনি ধরে নিন এই টেন্ডারে মোট কতগুলো কাজ ছেড়েছে এই এনআইটিটা দেখে বোঝা যায়। 19 নম্বর এনআইটি, 2018 এনআইটি 1, এটা হচ্ছে 19 নম্বর ধরে খুঁজতে হবে। 19 নম্বরে কটা কাজ শেষে সিরিয়াল নাম্বার ধরে আপনি বুঝতে পারবেন কীভাবে, এইভাবে তো আপনার খুঁজতে পারবেন না। তো আপনাকে সর্বপ্রথম ডব্লিউবি এই লিঙ্কটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখুন টেন্ডারের লিস্ট এখানে চলে এসছে। বেসিক ডিটেলস, পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, কভার ইনফরমেশান নম্বর, কভার 2, আদার্স ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইএমডি ফ্রি ডিটেলস, ওয়ার্ক আইটেম ডিটেলস, সব কিছু পাই টু পাই এখানে চলে এসছে। টেন্ডার ডকুমেন্টস, টেন্ডার ইনভেন্টিং অথরিটি, সব কিছু এখানে দেওয়া আছে। আপনি ধরে নিন টেন্ডারটাকে ডাউনলোড করবেন, টেন্ডারের নোটিশটাকে ডাউনলোড করবেন। তো আপনাকে ফার্স্ট টেন্ডার টেন্ডার নোটিশে ক্লিক করতে হবে। PDF এইখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর দেখুন ফার্স্ট টাইম আপনাকে করতে গেলে, ডকুমেন্ট ডাউনলোড করতে গেলে এরা একটা এন্টার ক্যাপচার দেয়, সেটাকে আপনাকে টাইপ করতে হবে।
বড় হাতের আছে TRBA5C। দেওয়ার পর আপনি এটাকে সাবমিট করে দিন। সাবমিট করে দেওয়ার পর আবার পুনরায় চলে আসুন, ওই পেজটা আবার খুলে যাবে। আপনি এইবার এই টেন্ডারটাকে এখানে ক্লিক করে দিন। এটা এখানে সেভ, পিডিএফটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করুন। এটাকে আপনি ডেস্কটপে নিয়ে চলে আসুন এবং এটাও ডবল ক্লিক করে ওপেন করে দিন, বা রাইট ক্লিক করে ওপেন করলেও আপনি এটা পেয়ে যাবেন। দেখুন আমি পেজটাকে ওপেন হতে সময় লাগছে, একটু ওয়েট করুন, দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখুন আমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সরি একটু সময় নিচ্ছে এটা ভেরিফাই করতে পেজটাকে। এই পিডিএফগুলো খুব বড় হয়, দেখুন 1 থেকে 25 পেজ পর্যন্ত আছে। এটা ক্যান্সেল করে দিন। এবার দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশন নাম্বার 1 সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড। এখানে যাওয়ার পর আপনি দেখুন এখানে লেখা আছে এনআইটি নাম্বার WBSDBEEC1 13 নম্বর এনআইটি এবং 2018 থেকে 19 এনআইটি নাম্বার হচ্ছে 13। ঠিক আছে, এই 13 নম্বর এনআইটিতে ডেটটা পাবলিশ হয়েছে এবং এর মেমো নাম্বার এটাই। এখানে ওয়েবসাইট দেওয়া আছে। আপনার সাধারণত সবার পুরো ডেসক্রিপশানটা থাকে পেজের মধ্যে, তো সাধারণত সবার দরকার হয় ক তারিখে কাজ ছেড়েছে সেই পেজটাকে এবং কটা কাজ ছেড়েছে সেইগুলো। আপনি এত পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু আমি পড়লাম না, আমি নিয়ে চলে এলাম। দেখুন 13 নম্বর পেজে চলে এলাম। এখানে শিডিউল অফ ডেট ফর ই টেন্ডারিং, পাবলিশিং ডেট থাকে, ডকুমেন্ট ডাউনলোড স্টার্ট ডেট থাকে, বিড সাবমিশন স্টার্ট ডেট থাকে, বিড সাবমিশন এন্ড ডেট, টেকনিক্যাল বিড ওপেনিং ডেট, আপলোডিং টেকনিক্যাল বিড এভ্যালুয়েশন শিট, ফাইন্যান্সিয়াল বিড ওপেনিং ডেট, টু বি নোটিফিকেশন লেটার, সব কিছু এখানে দেওয়া আছে। এইটা সাধারণত লাগে। তারপর আপনি নিচে চলে আসুন, এখানে ফর্ম থাকে, এই ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হয়। ফিল আপ করে টেন্ডার যখন আপনি অনলাইনে সাবমিট করো তখন এই ফর্মগুলো আপনি ফিল আপ করে দিতে হবে। তারপরে পেজে 18 নম্বর পেজে চলে এলাম, কি কি কাজ ছেড়েছে এবং লিস্ট অফ ওয়ার্ক। এই এনআইটি 13 নম্বর এনআইটি লিস্ট অফ ওয়ার্ক 2018/19। দেখুন এখানে প্রত্যেকটা কাজ, কনস্ট্রাকশন, কত কী কী রোডে কাজ ছেড়েছে, সব ডিটেলস এখানে পাই টু পাই দেওয়া আছে। আপনি প্রত্যেকটা কনস্ট্রাকশনে দেখতে পারেন এইভাবে দেখে যেতে যেতে। ও দেখা যাচ্ছে মোট কটা পেজ ছেড়েছে। 22 নম্বর পেজ পর্যন্ত আছে, 18 থেকে ওপেন হয়েছে 22 নম্বর পেজ, আর কাজের পাতাটা হচ্ছে আমরা 13 নম্বর পেজ। আপনি সব পাতা প্রিন্ট আউট নেবেন না, যারা কাজ টেন্ডার সাবমিট করেন অনলাইনে তারা জানে সাধারণত কী কোন পেজ নিতে হয়। তাহলে আপনাকে কন্ট্রোল পি, কিবোর্ড থেকে কন্ট্রোল পি মারবেন, মারার পর প্রিন্ট অপশান চলে আসবে। আপনার যে প্রিন্ট এখানে সেটাকে সেট অফ ডিফল্টস করে রাখবেন বা সেট করে নেবেন। নেওয়ার পর এখানে পেজে ক্লিক করবেন। আপনার 13 নম্বর পেজ দরকার, তো আপনি 13 নম্বর পেজটাকে সেট আপ করে দিয়ে একটাই লাগলে একটাই পেজ প্রিন্ট করবেন এবং এটাকে লেটার করে দিয়ে ওকে করে আপনি যখন 13 নম্বর পেজটাকে প্রিন্ট করবেন, এখানে চলে এসে অপশান দেখেছেন, সেটাকে আপনি প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হয়ে গেল আপনার কাজের পাতাগুলো দরকার, তো ওয়ার্কশিটগুলো দরকার, লিস্ট অফ ওয়ার্ক। তো আপনারা দেখাচ্ছে এখান থেকে কত নম্বর থেকে 18, 19, 20, 21, 22 এই কটা পাতা। তো আপনি কন্ট্রোল পি, ফিরে আবার কিবোর্ড থেকে শর্টকাট অপশান কন্ট্রোল পি ক্লিক করবেন। করার পর এখানে আমার প্রিন্ট আপ সেট আপ করা আছে, যেটা আপনাদের যে প্রিন্টার সেটাকে সেট করে নেবেন। নিয়ে এখান থেকে 18-19-22 দিয়ে এটাকে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। এটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যেটা দেবেন সেটাই। আমি ক্যান্সেল করে দিলাম। তো আপাতত আপনাদের আমি বোঝাতে পারলাম কীভাবে কাজ ছাড়লে বা বিড ওপেন হলে আপনারা সেটাকে ডাউনলোড করতে পারবেন। আমি আজকে আপনাদের এই পর্যন্ত শেখালাম।
ভালো লাগলে দয়া করে আমার পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।